খুলনায় দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, শেষ মুহূর্তে যে প্রচারণা চলছে সেগুলোতে আসলে কোন ধরনের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে, আচরণবিধি কতটা মানা হচ্ছে, কোনো অভিযোগ পাওয়া গেছে কিনা, সব মিলিয়ে জানান। একেবারে বলা যায় আমি রয়েছি যে খুলনা যে তেরোখাদা উপজেলা, এই উপজেলায় এবং এখানটায় যে নির্বাচনী প্রচার ব্যস্ত সময় পার করছে। তবে যে অভিযোগ পাল্টা অভিযোগ এটা তো থেকেই যায় নির্বাচনী, বিশেষ করে স্থানীয় সরকারের এটা ছোটোখাটো অভিযোগ রয়েছে, এটা বড় অপেক্ষা রাখে না। আমি রয়েছি যে এই আসলে এই উপজেলার যে প্রার্থী রয়েছে মোহাম্মদ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, তার সাথে কথা বলবো। আসলে শেষ মুহূর্তে কী ধরনের ভোটারদের আকৃষ্ট, কী ধরনের প্রচারণা চালাচ্ছেন আপনারা? ধন্যবাদ ডিবি থেকে। আমরা ভোটারদের দ্বারে দ্বারে বাড়ি বাড়ি আমরা ভোট ভিক্ষা করছি। এই তেরোখাদা উপজেলায় আমাদের যারা আমার সমর্থক, আমার দলীয় নেতাকর্মী সব ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তারা ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছে এবং তেরোখাদা উপজেলার মানুষ আমাকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষামান। আমি বিশ্বাস করি যে আগামী 21 তারিখে যে নির্বাচন হবে, এই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ। এই নির্বাচনের মাধ্যমে জনগণের ভোট নিয়ে আমি ইনশাল্লাহ আগামী 21 তারিখে দোয়াত-কলম মার্কা বিজয়ী হব বলে বিশ্বাস রাখি। একটা বিষয় থাকছে, আপনি তো জেলার নেতাও, সেই ক্ষেত্রে ভোটারদের ভোট কেন্দ্রে আনার জন্য কি ব্যবস্থা রাখছেন? আমি বিশ্বাস করি যে ধরেন বিএনপি তো একটা প্রচার আছে, তারা যাতে ভোট কেন্দ্রে না আসে। আমি আমার আত্মবিশ্বাসের জায়গা থেকে বলছি যে বিএনপির ভোটাররাও ভোট কেন্দ্রে আসবে এবং আমরা একটা নিরপেক্ষ নির্বাচনী আশা করি, সেটাই আমাদেরকে প্রশাসন উপহার দেবে, এটাই আমার প্রত্যাশা। আমার বক্তব্য হচ্ছে একটা অদৃশ্য শক্তি পিছন থেকে আমার বিরোধিতা করার চেষ্টা করছে। আমি প্রশাসনের প্রতি আমার সবিনয় অনুরোধ থাকবে, কোনো অদৃশ্য শক্তির ইশারায় যেন কোনো রকমের নিরপেক্ষতা ক্ষুণ্ণ না হয় এবং নিরপেক্ষভাবে যেন এই তেরোখাদা উপজেলা নির্বাচনটি সহ সারা এই খুলনায় যে 3টি নির্বাচন হচ্ছে, এই নির্বাচনটির জন্য নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়। তাহলে অবশ্যই জনগণের পছন্দ অনুযায়ী মানুষের দুর্দিনে দুঃসময়ে যারা মানুষের পাশে থাকে তারা বিজয়ী হবে। এবং যেমন বলছে যে বিশেষ করে যে এই প্রার্থীর দাবি যেটা, যে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছে বিগত দিনের কর্মকাণ্ড, এবং সেই কর্মকাণ্ড বিবেচনা করে ভোটাররা ভোট কেন্দ্রে আসবে এবং ভোটাধিকার প্রয়োগ করে যার মধ্য দিয়ে নির্বাচিত হবে এই উপজেলার চেয়ারম্যান। এটা ছিল সর্বশেষ অবস্থা। রঞ্জন। আমিরুল, আপনাকে ধন্যবাদ।